না, কোন দিকে চলে গেলাম? পাহাড় ইজ পাহাড়, পাহাড় ইজ পাহাড়, পাহাড় ইজ ইমোশন। I was always comfortable. I was born comfortable. বছর আমাদের বলেছিলাম যে আমরা যে প্রচুর জিম করব, আর আমি এই মাসের মধ্যে জিমটা ছেড়ে দিয়েছি। বাবা চারিদিকে তো ল্যাংচা ভাই। হ্যাঁ, ল্যাংচার শহর। लेकिन एक सेकंड। গুড মর্নিং এন্ড হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার সবাইকে তোমাদের। আজকে 1 জানুয়ারি, আমরা শীতের জামা কাপড় পরে বেরিয়ে পড়েছি। টাইটেলে বুঝতেই পারছো যে কোথায় যাচ্ছি। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এখান থেকে এখনো 5 ঘন্টা মতন দেখাচ্ছে, তো 5 ঘন্টার একটু কম মানে বেশি লাগবে, কারণ আমরা একটু মাঝখানে হয়তো খেতে দাঁড়াবো কোথাও একটা। বেশি রেস্ট নেব না, হালকা হালকা করেই চালাবো। হ্যাঁ, ডেস্টিনেশনে ধীরে সুস্থে পৌঁছানো নিয়ে কথা। তো চলো। আমাদের অবভিয়াসলি বেরোতে একটু দেরি হয়ে গেছে। হু ইজ শকড? নোবডি ইজ শকড। আমরা বাঙালি, আমরা বাঙালি জাতি, আমরা ট্রুলি বাঙালি। এখন বাজে কটা বাজে? 6:58 বাজে। অলরেডি তো আমরা রওনা দিয়েই দিয়েছি এখান থেকে। আমাদের দেখাচ্ছে যে আমরা 11টা, মানে গুগল দেখাচ্ছে যে 11:45-এর মোটামুটি পৌঁছে যাব, কিন্তু 11:45 আমরা পৌঁছাবো না। আমরা আরেকটু লেট হবে আমাদের, কারণ মাঝখানে আমরা খেতে দাঁড়াবো। তো যাই হোক, চলো দেখা যাক। লেটস গো। আমরা বিটি রোড ধরে এগিয়ে যাচ্ছি এখন। বিটি রোড ধরে আমরা আজকে ডানকুনি হয়ে মানে আমরা তো যাচ্ছি বেসিক্যালি বড়ন্তি। তো বড়ন্তি যাওয়ার সোজা রাস্তা আমাদের বর্ধমানের ওপর দিয়েই পড়বে। আর একটা রাস্তা অযোধ্যার ওই দিক দিয়ে, মানে অযোধ্যায় আমরা যাচ্ছি না এবারে। অযোধ্যার ওই দিকে যেতে গেলে আমাদের ইয়ে দিয়ে ধরতে হবে। জয়পুরের একটা রাস্তা আছে, যদিও শুনেছি খুব একটা ভালো না সেই রাস্তাটা, বাট সেটা না হয় নেক্সট টাইম। এবারে বড়ন্তি যাচ্ছি আমরা, একদম বিটি রোড ধরে ডানকুনি হয়ে বেরোবো। মাঝে একটু তেল ভরাতে হবে আমাদেরকে। তো জিওর পেট্রোল পাম্প দেখে, সোদপুরে একটা পেট্রোল পাম্প আছে জিওর, তো ওটা থেকে আমরা তেল ভরাবো, ফুল ট্যাঙ্কি করব, তারপরে আমরা আবার রওনা দেবো। আজকে ফগ ভালোই আছে, মানে 7টার সময় এরকম ঠিক আছে। এর থেকেও বেশি ফগ দেখেছি কিছু না, আমরা ওই ফগটা এড়ানোর জন্যই আর কি একটু দেরিতে বেরোলাম, কারণ প্রচন্ড ফগ হলে কি চালাতেও অসুবিধা হবে, ওই জন্য। এবারে কলকাতায় যেরকম ঠান্ডা পড়েছে, মানে আমি তো কোনোদিনও এত ঠান্ডা, ওই একবার 2000 কোন একটা সালে মনে নেই, তখন 16-17 কথা বলছিস মনে হয়। হ্যাঁ, তখন 9 ডিগ্রি হয়েছিল কলকাতায়। মোটামুটি এক সপ্তাহ ধরে 12 ডিগ্রি থাকছে মিনিমাম। সো প্রচন্ড ঠান্ডা। তার মধ্যে আমরা আবার ঠান্ডার মধ্যেই যাচ্ছি পুরুলিয়াতে। মানে এখন সিকিমের যা টেম্পারেচার, কলকাতারও তাই টেম্পারেচার। আমি তো ঠান্ডায় খুব জুবুথুবু হয়ে যাই, আমার খুব ঠান্ডা ভালো লাগে। আমার ঠান্ডা ভালো লাগে, মানে আমার ঠান্ডাটাকে এনজয় করতে খুব ভালো লাগে, যে মানে ঠান্ডা ব্যাপারটা, যে ঠান্ডাটা উপভোগ করতে ভালো লাগে। সকালবেলা উঠে অফিস যেতে হয়, তো ওই জন্য বেশি ঠান্ডাটা ভালো লাগে না। সবারই, যাদেরই এই শীতকালে উঠে এরকম কোনো রকমের কাঁপতে কাঁপতে অফিস যেতে হচ্ছে। আমার ওয়ার্ক ফ্রম হোম থাকে, তাই জন্য আমি অতটা বুঝতে পারি না। ঠান্ডাটাকে এখনো উপভোগ করছি ছোটবেলার মতন। জিওর পেট্রোল পাম্পে আমরা চলে এসেছি। ওয়াও, এখানে নিউ ইয়ারের জন্য কি সুন্দর সাজিয়েছে দেখ। হ্যাঁ, সব জায়গাতেই এখন সাজানো। আমরা জিওর পেট্রোল পাম্পে তো চলে এসেছি, কিন্তু এখানে কোনো লোক নেই, এখানে কেউ নেই অ্যাটেন্ড করা। আমার মনে হয় সবাই ছুটি কাটাচ্ছে, কিন্তু জিও থেকে পেট্রোল ভরানোই ভালো আর কি। যাই না, দেখি, খুঁজছি। তো দেখে আয় বাইরে কোথায়। হ্যাঁ, দেখে আসি, দেখি কি লোকজন আছে। তেল ভরাবো না ভরানো যাবে না ব্যাপার। ঘুমাচ্ছে মনে হয়। সিএনজির প্রচুর লাইন দেখতে পাচ্ছি এখানে, জানি না ওরা ভরাচ্ছে কিনা, দেখে আসি। কি আপডেট? আরে গেলাম, বলছে যে এখন হবে না।
আমি জানি না এটা পেট্রোল পাম্পে এটা কি প্রবলেম। আর আমি দেখেছি যে এদের এই সোদপুরের এখানে যে পেট্রোল পাম্পটা জিওর, এখানেই এই প্রবলেমটা করে। আগে একবার হয়েছে যে আগে যখন ফেসেছিলাম তখন বলছে দুটোর পরে দেবো। মানে এটা আমি জানি না কি কি ব্যাপার। এই পেট্রোল স্পেসিফিক এই পেট্রোল পাম্পটাতে জিওরই কিছু একটা প্রবলেম হয়। আগে মনে হয় জিওর পেট্রোল পাম্প পাবো কিনা দেখি, না তো আমাদের ইন্ডিয়ান অয়েল বা ভারত পেট্রোলিয়াম থেকে ভরাতে হবে, যেটা আমি ঘুরতে যাওয়ার জন্য প্রেফার করি না। তার কারণ দেখো, আমার গাড়ি E20 কমপ্লায়েন্ট, সেটা কোনো কথা না, বাট যতটা ঠিক রাখা যায় আর কি। E20 কমপ্লায়েন্ট হলেও তেলটা যদি ভালো ইউজ করি তাতে তো কোনো অসুবিধা নেই। আর জিওর পেট্রোলের ব্যাপারটা হচ্ছে যে জিওর পেট্রোলটা তোমরা সবাই জানো যে মিক্সচার অনেক কম থাকে, মানে E20 মিক্সচারটা অনেক কম থাকে, পার্সেন্টেজে অনেক কম থাকে, যেটা ইন্ডিয়ান অয়েলের নর্মাল পেট্রোল বা ভারত পেট্রোলিয়াম বা এইচপির পেট্রোলে অনেকটা, মানে 20%, 16% এরকম মিক্সচার থাকে। তাহলে আগের বছরটা কিরকম গেল? হাউ ওয়াজ ইওর 2025? আমার 2025 খুব মিক্সড গেছে। মানে আমি ঘুরতে খুব ভালোবাসি, ও খুব ঘুরতে ভালোবাসে, তো আমরা ঘুরতে প্রচুর পেরেছি, মানে সেটা নিয়ে আমাদের কোনো মানে আফসোস নেই যে ঘুরতে পাইনি বা এরকম কিছু। বাট ওভারঅল একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল। যাই হোক, সেটা কোনো ব্যাপার না আর কি, মানে ওভারঅল ইয়ার হিসেবে দেখতে গেলে সেটা কোনো প্রবলেম্যাটিক হয়নি। বাট ঠিক আছে, বাকি সব মোটামুটি খুব ব্যালেন্স ছিল। কিছু কিছু সময় মানে যেটা এক্সপেক্ট করিনি সেটা হয়েছে, খারাপের দিক থেকেও ভালোদের দিক থেকেও। তো ইট ওয়াজ ওভারঅল আ মিক্সড ইয়ার, মানে আমি খুব ভালোও বলতে পারবো না, খুব খারাপও বলতে পারবো না, ইটস লাইক সবকিছু মিশিয়ে ছিল। তো ইট ওয়াজ আ ব্যালেন্সড ইয়ার। তোর কেমন গেছে? আমার বেরিয়েই খিদে পেয়ে গেছে। আমার শাশুড়ি মা এগুলো ডাল পুরি বানিয়ে র্যাপ করে আমাদের দিয়েছে ব্রেকফাস্টের জন্য, তো আমি এখন ওটাই খাচ্ছি কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। মানে ঘুম থেকে উঠলেই আমার খিদে পেয়ে যায়। আই থিঙ্ক ইটস আ প্রবলেম। আমাকে গাড়ি দাঁড় করাতে হয়েছে যে না, এত এমার্জেন্সিতে খিদে পেয়েছে। এমার্জেন্সিতে কাউর এরকম খিদে পায় আমি প্রথম দেখেছি। যাই হোক, তো খেয়ে নিক একটু, মানে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা খেয়ে নিই। না আমি খাবো না, আমি একটু পরে খাবো, আমার এখনো খিদে পাইনি। তো ও একটু খেয়ে নিক, খেয়ে নিলে আমরা বেরোচ্ছি আবার। ডানলপ ঢুকছি আমরা। একটা ভালো সিনারি দেখছি, একটা লোক বাইকে যাচ্ছে আর কুকুরটা পাশে দৌড়াচ্ছে। আই থিঙ্ক ওটা পোষা কুকুর। হ্যাঁ, পোষা কুকুর, মানে চেনে বাঁধা রয়েছে। ও, এখানে একটা ইন্ডিয়ান অয়েল আছে। পেট্রোল ভরিয়ে নিয়ে ফুল ট্যাঙ্কি করে আমরা আবার রওনা দিলাম। ইন্ডিয়ান অয়েল থেকেই ভরালাম। এই আমরা দক্ষিণেশ্বর টেম্পলের পাশ দিয়ে আমরা এই ডানকুনির লাইনটা ধরলাম। আমরা এই রাস্তাটায় প্রথমবার আসছি, এইদিকে কোনোদিন আসিনি, এই প্রথমবার এই দিক দিয়ে যাব। তো এটা একটা নতুন, এটা NH কত, এটা NH 12 এটা। তো জানি না, এই দিকটা দিয়ে আমরা এসছি, আমরা একবার আসিনি মনে হয়। এটাই কি ওই টোল রোডটাই মনে হচ্ছে? হ্যাঁ, ওই টোল রোডটাই তো মনে হচ্ছে, জানি না কি ব্যাপার। আমরা খুব নুব, মানে ডিরেকশনের দিক থেকে আমরা দুজনেই খুব নুব। যা গুগল বলে চুপচাপ মেনে নিই, বেশি কথা বলি না। গঙ্গা দেখাই এটা যাচ্ছে না। এদিকে গঙ্গা। আমরা প্রথম টোল ক্রস করছি এখন। ফাস্ট্যাগের একটু রিচার্জ করছিলাম, তাই আর ভিডিওটা করা হয়নি। কোন দিকে যেতে হবে? না, কোন দিকে চলে গেলাম? আর ওদিক দিয়ে ইউটার্ন নিয়ে যেতে হবে। সোজাই যেতে হতো। বাপরে, এত ঘোর প্যাচের রাস্তা, কোনোদিনও যাইনি এদিক দিয়ে, একটু কনফিউজড হয়ে যাচ্ছি। ম্যাপে এতগুলো অপশন দেখাচ্ছিল, কোন দিকে যেতে হবে সেটাই বুঝতে পারিনি।
উল্টো দিকে চলে এসেছি। এখন অ্যাপারেন্টলি আমরা মন্দারমণির রাস্তায় যাচ্ছি, কোলাঘাটের রাস্তায় চলে এসেছি। দেখি সামনে ইউটার্ন তো দেখাচ্ছে। হুম। যে দিল্লি রোডটা দেখাচ্ছিল ওইদিকেই যেতে হবে। হুম। এদিকে আমরা আগে কোনোদিনও যাইনি, না, নাকি পুরীর সময় গেছিলাম। পুরীর সময়, হ্যাঁ পুরীর সময় হয়তো গেছিলাম। সোজা 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 আমরা NH12 থেকে এখন NH16 এ উঠলাম। হুম। তখন যেটা বলছিলাম আর কি, যে 2025টা আমার ভালো মন্দ মিশিয়ে গেছে। জানুয়ারিতে আমি বন্ধুদের সাথে পুরুলিয়া গেছিলাম, তখন অযোধ্যার দিকটা ঘুরেছিলাম। এবারে যাচ্ছি বড়ন্তির দিকে। ও কোনোদিনও পুরুলিয়া যায়নি। না, আমি কোনোদিন তো- যাইনি, আমার কাছে প্রথম। মানে পুরুলিয়ার কোনো দিকই এক্সপ্লোর করিনি, এই প্রথম মানে আর কি পুরুলিয়া যাচ্ছি। পুরুলিয়াতে রাতের বেলা তো চূড়ান্তই ঠান্ডা হবে, আর সকালবেলা গরমটা ভালোই লাগবে, মানে রোদটা গায়ে পড়লে একদম পুড়ে যায় আর কি গাটা, এতটাই তাপ রোদের। আমরা কি এখন গেলে পলাশ ফুল পাবো? তুই তুই জানিস সেটা? না, এখন পলাশ ফুল পাবো না, ওই মার্চ এপ্রিলের দিকে পলাশ ফুল পাবো। আচ্ছা, তাহলে ওই সময়টা আর একবার আসতে হবে মনে হচ্ছে আমার। তখন কিন্তু বিভৎস গরম, মানে গরম এবং মানে হ্যাঁ অবভিয়াসলি মানে গরম, বাট ওখানে কি মানে গরমকালে রাতের বেলা ঠান্ডা হয়? হ্যাঁ মানে মোটামুটি প্লেজেন্ট ওয়েদার থাকে। আচ্ছা। দিনের বেলা একেবারে পুড়ে যাবি, এত গরম হয়। ফেব্রুয়ারি মার্চে আমরা ডিসাইড করলাম যে কন্টেন্ট ক্রিয়েশন করব। সেখান থেকে ইউটিউবে ব্লগ করা শুরু করলাম। মানে মানে ভালোই গেছে আর কি বল, মানে সবকিছু অনেক কিছু শিখতে পেরেছি যেগুলো জানতাম না। যেরকম ভিডিও এডিটিং আমি মোটামুটি জানতাম, কিন্তু অত ভালো করে জানতাম না। এখন যেরকম মোটামুটি পারি আর কি, মানে কাজ চালানোর মতো, অত প্রফেশনাল নই, হয়ে যায়। আর ঘুরতে প্রচুর গেছি, যেটাতে মানে খুবই ভালো কেটেছে বছরটা। আবার একটা টোল গেট আসছে, আর এটা কি টোল গেট? ডানকুনি টোল গেট। দেখ লেখা থাকবে তো কি টোল গেটটা। ও এটা এই টোল গেটটা শুরু হয়নি মনে হয়, আমরা তো বাইপাস করে বেরিয়ে গেলাম। ও আচ্ছা, না এটা টোল গেট আরো 500 মিটার আগে দেখাচ্ছে। তাহলে মানে ওই টোল গেটটাই এখানে হবে আস্তে আস্তে। ইয়েস, এটা হলো কি ডানকুনি টোল। হুম। আগের বছরে সব থেকে বেশি আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যে আমি প্রচন্ডই ক্যামেরা শাই, প্রচন্ড ইন্ট্রোভার্টেড। তো সেইটা আমি একটু ওভারকাম করতে চেয়েছিলাম। এখন অনেকটাই পেরেছি, বলবো না পুরোপুরি পেরেছি, কিন্তু অনেকটাই হয়েছে। মানে মোটামুটি 60-70% আই এম কমফোর্টেবল নাও। কারণ বছরের শুরুতে যেভাবে আমি ভিডিও করতাম, অকওয়ার্ড হয়ে যেতাম, কথাই বলতে পারতাম না, এখন মোটামুটি ঠিক আছে। তুই কি কমফোর্টেবল হয়েছিস ক্যামেরার সামনে? I was always comfortable. I was born comfortable. না না, আমি অ্যাকচুয়ালি ক্যামেরা শাই, দুজনেই আমরা ক্যামেরা শাই। বাট আমরা যখন ডিসাইড করেছি যে একটা কন্টেন্ট ক্রিয়েশনে নামবো, তো ইউ ক্যান নট বি মানে উই আর ওয়ার্কিং অন আওয়ার সেলস। আমরা চেষ্টা করি যে যতটা ফ্লুয়েন্টলি, আমাদের তোমরা দেখেইছো আমাদের কথা আটকে যায়, জড়িয়ে যায়, দ্যাট ইজ আ প্রবলেম। বাট ওটাই ওভারকাম, যত আমি জানি যে এটা করতে থাকলে ঠিক হয়ে যাবে আর কি। তো করতে থাকাটা, কনসিস্টেন্সিটা আমাদের রাখতে হবে, যেটা মাঝে আমাদের হয়ে উঠছিল না, জাস্ট বিকজ আমরা এরকম ভাবে কথা বলতে পারি না, ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। তো চেষ্টা করছি। তোমাদের কতটা ভালো লাগছে, আর তোমাদের 2025টা কেমন গেল সেটাও কমেন্ট করে জানিও কিন্তু আমাদের। আমাকে দেখাচ্ছে আমার ইয়েতে স্ক্রিনে যে এখন আমার মাইলেজ দিচ্ছে 21.5, বেড়েই চলেছে। ভালো, এই একটা সুবিধা, শীতকালে তো এসি চালাতে হয় না গাড়িতে, এতে এর জন্য মাইলেজটা ভালোই দেয় i10-এ। চারিদিকে কিন্তু খুব ফগ,
কিন্তু তাও একটু রোদ উঠেছে বলে রাস্তাটা মোটামুটি পরিষ্কারই দেখাচ্ছে। লোকে বলে যে বছরের শুরুটা যেরকম হবে শেষ অবধি সেরকমই কাটবে। 1 তারিখেই বেরিয়ে পড়েছি যাতে এরকম বছরটা সারা বছরটাই আমরা এরকম ঘুরে কাটাতে পারি, তো সেটাই আশা রইলো, দেখা যাক। অ্যাকচুয়ালি 2 তারিখে ছুটিটা নিলে 4 দিনের ছুটি হয়ে যাচ্ছিল, আর আমি একটু ছুটি দেখেই আমার মনটা একটু ঘুরতে যাই করে। তো বললাম যে চল কোথাও, মানে বছরের শুরুটাই আমরা ঘুরতে যাই, যাতে সারা বছর এরকমই কাটে আমাদের, হুটহাট করে বেরিয়ে যেতে পারি। আর আমরা খুবই আনপ্ল্যান্ড ওয়েতে ঘুরে বেড়াই, মানে আমরা শুধু হোটেলটাই বুক করেছি আগে, কোথায় কি আছে কি দেখবো বরন্তিতে সেগুলো কিছুই জানি না, মানে মোটামুটি একটু চিল করতেই যাচ্ছি। আমরা NH16 থেকে এখন NH19 এ পৌঁছে গেছি। নতুন রাস্তা, কোনোদিনও যাইনি, বেশ ভালোই লাগছে। আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই লাগছে, হয়তো নিউ ইয়ার বলে ফাঁকা লাগছে। মানে শুধু লরি দেখতে পাচ্ছি, কোনো মানে প্রাইভেট ভেহিকেল সেরকম নেই। আয়দার লোকজন যারা ঘুরতে গেছে তারা কালকেই বেরিয়ে পড়েছে, আর না তো আজকে হয়তো, মানে আজকে যাই না, যারা যাচ্ছে ঘুরতে তো গেছেই লোকে। বাঙালি মানে 1 তারিখে বা 31 ঘুরতে যাবে না, এটা হয় না। একটু ছুটি পেলে মোটামুটি সবাই বেরিয়ে পড়ে, তো সেরকমই আমরাও বেরিয়ে পড়েছি। কিন্তু প্রাইভেট ভেহিকেল আমি খুবই কম, মানে আমি এখনো পর্যন্ত 4-5টা হয়তো প্রাইভেট ভেহিকেল দেখেছি, সব ওই লরি চলছে, কমার্শিয়াল ভেহিকেল চলছে। বাট এই রাস্তাটায় আমরা আগে আসিনি কোনোদিন, তো বলতে পারবো না এটার ভিড় কেমন থাকে। বাট এখন কিন্তু খুবই ফাঁকা আর কি, মানে টানা স্ট্রেচে আমরা টেনে দিতে পারছি। সামনের এই গাড়িটা খুব টলমলো করে চালাচ্ছে, অনেকক্ষণ ধরেই দেখছি আমাদের আগে রয়েছে, মানে কিরকম একে বেঁকে সোজা পথে কিছুতেই যাচ্ছে না। হ্যাঁ, একটু ডিসটেন্স মেনটেন করাই ভালো বাবা। ওই দেখো আমরা মোটামুটি বাড়ি থেকে 70 কিলোমিটারের উপরে চলে এসেছি, আর এখানে এখন আর বাকি হলো গিয়ে 183 কিলোমিটার, যেটা 3 ঘন্টা 39 মিনিটে আমরা কভার করে নিতে পারবো দেখাচ্ছে অ্যাটলিস্ট। হ্যাঁ, কিন্তু মাঝখানে তো ব্রেকফাস্ট করতে হবে, তো ডবল ব্রেকফাস্ট করতে হবে। ওটা আমি ব্রেকফাস্ট করিনি, ঠিক আছে, ওটা একটা ডাল পুরি খাওয়াটাকে ব্রেকফাস্ট বলে। ব্রেকফাস্ট কথাটার অর্থ কি? আমার ফাস্টিং, যেটা আমরা সারা রাত ধরে ফাস্ট করছি সেটাকে ব্রেক করো। তুই ব্রেক করে দিয়েছিস একবার, আমি এখনো করিনি। আমি শুধু কফি খেয়ে বেরিয়েছি। কফি আমিও খেয়েছি, কিন্তু আমার একটা ডাল পুরি আবার সেদ্ধ হয়ে গেছে, আমার আবার খিদে পাচ্ছে। বোঝো, আমার এখনো একবার খাওয়া হলো না, ওর একটা খেয়ে পচিয়ে আর একবার খিদে পেয়ে গেছে। আমার মেটাবলিজম খুব হাই। হ্যাঁ, মেটাবলিজম ভালো, আমার অতটা ভালো না মনে হয়, জানি না। আমার প্রত্যেক 2 ঘন্টায় খিদে পায়, আমি কি করব? না, রাস্তাটা আমরা কিন্তু এখনো পর্যন্ত যত রাস্তায় এসছি এই দিকের রাস্তাটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে চালিয়ে এত আরাম, মানে জানি না, হয়তো এটা 1 তারিখ বলেও হতে পারে, এত ফাঁকা রাস্তা চালিয়ে কি ভালো লাগছে। আমরা তো সারাক্ষণ ওই কোলাঘাটের রাস্তাটায় গেছি, ওটা সবসময় মোটামুটি ভিড়ই থাকে, যে কোনো বছরের যে কোনো টাইমে যাবি ওখানে ভিড়ই মোটামুটি পাবি। বাসের উপদ্রব, বেসিক্যালি বাসের, বাস প্রাইভেট কারও প্রচুরই থাকে, মানে একদম এত সুন্দর, জাস্ট ক্রুজ করছি আমরা, মানে এখানে 100 লিমিট এই রাস্তায়, কিন্তু 100 আমি চালাচ্ছি না, আমি 80-90 তে ক্রুজ করছি। সুন্দর মাখন রাস্তা, কোনো ট্রাফিক নেই, শুধু লরি 4-5টা দেখতে পাচ্ছি এদিক ওদিক। ঠিক আছে, লরি তো ট্রাভেল করে না, ট্রাভেল করে ছোট গাড়ি বা বাস ফাস গুলো ট্রাভেল করে, বাট ঠিক আছে, মানে এত সুন্দর রাস্তা, মানে কি ভালো লাগছে। আর বছরের শুরুটা এরকম ভাবে কাটাচ্ছি, খুব ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে। অলসো আমরা অনেকদিন পরে, মানে দুজনে একা বেরিয়েছি, সেই লাস্ট 2023-এর নভেম্বরে আমরা পুরী গেলাম, ওটা বাইকে আমাদের ফার্স্ট ট্রিপ ছিল। তো তারপরে আমরা এখন এই 2026-এর 1 তারিখে 1 জানুয়ারি যাচ্ছি আবার দুজনে মিলে। 2026-এ তোর কোনো রেজলিউশন আছে?
না না, আমি একটা জিনিস বুঝেছি যে রেজলিউশন ব্যাপারটা আমার দ্বারা হয় না। আমি জানি না কতজন মেনটেন করতে পারে, অনেকেই হয়তো পারো, আমার দ্বারা হয় না। মানে আমি করি, মানে হয়তো 10টা যদি রেজলিউশন নিই তার মধ্যে একটা হয়তো আমি কোনো রকমে করতে পেরেছি, তাও সেটা বছরের শেষ অবধি মেনটেন হয় আমি বলবো না। ঠিক আছে, এই বছর আমাদের বলেছিলাম যে আমরা যে প্রচুর জিম করব, আর আমি এই মাসের মধ্যে জিমটা ছেড়ে দিয়েছি। তো মানে হচ্ছে না, মানে রেজলিউশন নিয়ে লাভ নেই। আমি এই বছর থেকে ডিসাইড করেছি যে যেরকম যাচ্ছে সেরকমই যাক, নিজেকে সেলফ ইমপ্রুভ করব। দুজনে মিলেই ডিসাইড করেছি যে যতটা যেখানে আমরা রয়েছি সেখান থেকে পরের বছরে যখন মুভ করব তখন দেখবো যে নিজেরা ইমপ্রুভড হয়েছি নিজেদের জায়গা থেকে, ব্যাস এইটুকুই। আর এর থেকে বেশি আমার মনে হয় না রেজলিউশনের কিছু দরকার পড়ে। সেলফ ইমপ্রুভমেন্টের থেকে বড় কিছু আর হয় না। যেখানে যেখানে খুদ মনে হচ্ছে নিজেদের, সেখানে সেখানে নিজেদেরকে ইমপ্রুভ করতে থাকা, ব্যাস। আর কি, মানে তোর রেজলিউশন হলো গিয়ে নো রেজলিউশন, তাই তো? ওই আর কি। হ্যাঁ, আমারও ওরকমই রেজলিউশন, যে সেলফ ইমপ্রুভমেন্ট, আরো যাতে আমি কমফোর্টেবল হতে পারি ক্যামেরার সামনে। মানে আমার ভালোই লাগছে, মানে খুবই মজা পাচ্ছি আমরা কন্টেন্ট ক্রিয়েশন করে। আর কমেডি স্কিটস বানাতে তো খুবই ভালো লাগে। যারা ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের ভাই হ্যাটস অফ, ঠিক আছে? কারণ আমরা দুজনে চাকরি করে, শুট করে, এডিট, মানে প্রচুর কাজ, যার জন্য আমাদের জিমটা ছেড়ে দিতে হলো বেসিক্যালি। কি করা যাবে, যেটা সময় প্রায়োরিটি সেটা করবো। সময় পেয়ে সময়টা, উঠছিলাম না, হ্যাঁ, মানে তো সময়টা বার করবো অবশ্যই। না, অবশ্যই জিমটাও বার করবো, খুবই সেটাও দরকার। করবো, কারণ মানে bodyটা- আমাদের 6 মাস 8 মাস লেগে গেছে না ফিগার আউট করতে ব্যাপারটা, হ্যাঁ, যে যে কিভাবে কিভাবে ব্যাপারটাকে করবো। লাইফটাকে মেনটেন করবো এইভাবে। তো আস্তে আস্তে হবে, কেন হবে না? সবই হবে, সবই করবো, সবই করবো। কোনো অসুবিধা নেই। হাম হোঙ্গে কামিয়াব। আমার আরেকটা ইচ্ছা আছে এই বছরে, যে আরেকটু বেশি বই পড়তে আমার ইচ্ছা করছে। আগের বছরে আমি 3টেই মাত্র বই পড়তে পেরেছি। এবছর ইচ্ছা আছে যে আরো কয়েকটা বই পড়ি আমি। তোমরা যদি কেউ বুক লাভার হও তাহলে আমাকে একটু সাজেস্ট করো যে আমার কি কি পড়া উচিত। আমি বাংলা ইংলিশ সবই পড়ি, অসুবিধা নেই। আমার এখনকার মুড অনুযায়ী আমার একটু মিস্ট্রি, একটু অ্যাডভেঞ্চার, এরকম টাইপের গল্প, মানে যে একটা গ্রিপিং স্টোরি হবে, যে আমি বইটা রাখতে পারবো না, আর খুব ইজি রিড হলে ভালো হয়। আমি কি মনে হয় তোর, আমি কি 12 মাসে 12টা বই পড়তে পারবো? 12 মাসে 12টা না বই পড়তে পারলেও আমার মনে হয় তোর যেটা করা উচিত, যে আগের বছর যেহেতু তুই 3টেই পড়তে পেরেছিস, এবারে সেটাকে 5টা করতে পারলেই আমার মনে হয় সেটা তোর পক্ষে এনাফ। যে মানে স্টেপ বাই স্টেপ এগো, চেষ্টা করবি 5টারও যেন বেশি পড়তে পারিস, বাট 5টা টার্গেট রাখ। দেখা যাক কটা পড়তে পারি। আমরা আবার একটা টোল গেটে চলে এসেছি, এটা 3rd টোল গেট আমাদের। 3rd টোল গেট। শুধু ওয়েলকাম টু টোল প্লাজা। ওয়াও, এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। সরি বন্ধুগণ, ইনফরমেশন দিতে পারলাম না। এত ফাঁকা রাস্তা ছিল, যেই টোল গেটের সামনে এসে এতক্ষণ পর গিয়ার চেঞ্জ করতে হলো, কিরকম গিয়ার লাগছিল, মনে হচ্ছিল এই কি অটোমেটিক না আমার গাড়িটা। হ্যাঁ, এটা মনে হয় গেড়াঘাটাই টোল গেট ছিল। গেরাগেটা তো। Say you are in Shaktigarh without saying you are in Shaktigarh. বাবা, চারিদিকে তো ল্যাংচা ভাই। হ্যাঁ, ল্যাংচার শহর। প্রত্যেকটা দোকানে ল্যাংচা লেখা। ওই দেখ, ল্যাংচা বাজার, ল্যাংচা প্যালেস, ল্যাংচা ভবন, ল্যাংচা ধাম, ল্যাংচা নগর, ল্যাংচা উৎসব। আর
98 কিলোমিটার বাকি রয়েছে, 2 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে। এখন একটু আমরা কোথায় দাঁড়াবো সেটাই ভাবছি, একটু ব্রেকফাস্ট তো করতে হবে, 9:30 বেজে গেছে। আর আমার তো বলেইছিলাম কখন খিদে পেয়েছে। হ্যাঁ দাঁড়াবো, দেখি একটুখানি জায়গা দেখে দাঁড়াতে হবে না, এরকম ন্যাচারাল হাইওয়েতে তো দাঁড়াতে যাবে। হ্যাঁ, এখন আমরা NH-19 এই কন্টিনিউ করছি। এই দিকটায় এসে পানাগড় না কি নাম ছিল জায়গাটা? হ্যাঁ, পানাগড়। পানাগড় না, পানাগড় পানাগড়ের cross করার সাইড পর থেকে থেকে রাস্তাটা একটু বাম্পি হয়ে গেছে, মানে এমনি ঠিক আছে বাট মানে এবড়ো খেবড়ো আর কি, প্রচন্ড লাফাচ্ছে গাড়ি। হ্যাঁ, NH অনুযায়ী একটু একটু এগুলো দেখা উচিত। আমরা যখন অ্যাকচুয়ালি পুরী থেকে ফিরছিলাম তখন ওই রোডটা কাইন্ড অফ এইরকম ছিল, মনে মাঝে হচ্ছিল- একটা প্যাচ, মানে হ্যাঁ, পুরো রোডটা না। পুরো রোডটা নয়, কিছুটা ওই ওই কত কিলোমিটার হবে, 5-6 কিলোমিটার? না না, তার বেশি, তার বেশি। প্রায় 30-40 কিলোমিটার ওরকম প্যাচ ছিল। মানে মনে হচ্ছিল মানে টায়ার পাংচার হয়ে গেছে না কি হলো হঠাৎ প্রচন্ড করে। গাড়ি কাঁপা শুরু করে হ্যাঁ। দিয়েছিল, বাইকে ঘাবড়ে গেছিলাম। আমরা যাচ্ছিলাম একা, এত বড় ট্রিপ কোনোদিন আগে করিনি, আমিও করিনি, ও তো করেইনি। আর একটা টোল গেটে পৌঁছে গেছি আমরা। মনে হয় সম্ভবত এটা আমাদের লাস্ট টোল। এটা বাঁশকোপা টোল প্লাজা ছিল, সেটা এখন আমরা ক্রস করলাম। এসিটা চালিয়েও আমার এখন মাইলেজ দিচ্ছে 23.4, মাইলেজে পুষিয়ে দিচ্ছে সত্যি। মানে আমাকে একটা বন্ধু বলেছিল যে মাইলেজ নিয়ে তোকে I10 চিন্তা করতে হবে না, সেকেন্ড সার্ভিসটা হয়ে যাক, সেকেন্ড সার্ভিসটার পর যা মাইলেজ দেবে। লোকে মারুতি মারুতি বলে ঠিকই, হ্যাঁ মারুতিতে হয়তো এর থেকেও বেশি দিত, সেটা ঠিকই। 35 দিয়ে দিতে হয়তো। 35 না, সেটা সিএনজিতে দেয়, ও, সিএনজি থাকলে দেয়। এমনি নর্মালি পেট্রোলে হয়তো আমাকে 23 দিচ্ছে, ওকে 25-এর ওপরে কাউকে দিয়ে দিত যারা যারা মারুতি চালায়। বাট আই এম স্যাটিসফাইড, মানে ওয়েল স্যাটিসফাইড যে এই 23.4 এসি চালিয়ে, তাও আবার গুড এনাফ। আমরা দুর্গাপুর ঢুকছি এখন, আর 71 কিলোমিটার বাকি। অলমোস্ট 3/4 কিলোমিটার আমরা অলরেডি কভার করেই নিয়েছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কিলোমিটার অনুযায়ী আমরা অনেকটা চলে এসেছি, আর মাত্র 69 কিলোমিটার দেখাচ্ছে। বাট টাইমটা এখনো 2 ঘন্টা দেখাচ্ছে। আমার মনে হয় এরপরে রাস্তাটা স্লো হয়ে যাবে, তো ওটার জন্য আর কি ধরে আর কি টাইম হয়তো এরকম টাইমেই পৌঁছাবো, বা একটু দেরিও হতে পারে। আমি এখনো জায়গা পেলাম না যেখানে দাঁড়িয়ে একটু খেতে পারি, খিদে তো পেয়ে গেছি। সামনে দেখ একটু, দেখি। আমরা একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়িয়েছি। তো এখানে আমাদের টয়লেট, তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিই। একটা ভেজিটেবল সবজি আছে উইথ এগ, যেটা আগের দিন রাতে তন্ময় বানিয়েছে। আর এখানে ডাল পুরি আছে, শাশুড়ি মার বানানো। চলো খাই। অলসো ভারত পেট্রোলিয়ামের বাথরুম প্রচন্ড বাজে নোংরা, কিছু করার ছিল না তাই গেছি। কিন্তু সব থেকে আমি রেকমেন্ড করবো জিওর পেট্রোল পাম্পের বাথরুম ফর দ্য লেডিজ, ওগুলো খুবই পরিষ্কার থাকে, খুবই ভালো। তো আমরা চেষ্টা করেছিলাম যে যদি জিওর পেট্রোল পাম্প পাওয়া যায়, তো এই পথে আর জিওর পেট্রোল পাম্প পেলাম না। মানে আমরা খুঁজেছিলাম বাট নেই, দেখলাম উল্টো দিকে, মানে আসার সময় ওই দিকে পড়বে, কিন্তু এই দিকে নেই। তো কোথাও একটা তো দাঁড়াতেই হবে, তো একটা দাঁড়িয়ে অ্যাটলিস্ট কিছু তো মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে, টয়লেট্রিজগুলো কমপ্লিট করতে হবে, টয়লেট অ্যান্ড অল। তো সেটা করে নিলাম, খেয়ে নিয়ে তারপর আবার রওনা দেবো। বেশিক্ষণ আর নেই, আর 1.5 ঘন্টা মতন দেখাচ্ছে না, 1.5 ঘন্টা মতন পৌঁছে যাবো। ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়লাম, আর 1.5 ঘন্টা দেখাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছে যাবো। 12টা 12টা 12:30 দেখাচ্ছে, ওই যে ওরকমই লাগবে, 12:30 মনে হয় বাজে। হ্যাঁ, এখন 10:45 বাজে। আমরা এনেই ছেড়ে এবারে কি বাজে রাস্তা, আমরা এনেই ছেড়ে এবারে বাদিকে নিলাম। এখান থেকেই রাস্তাটা আরো ছোট হয়ে গেছে। আর এখান থেকে তো এখন 46 কিলোমিটার দেখাচ্ছে, আর 1.5 ঘন্টা লাগবে দেখাচ্ছে। শহরের রাস্তায় ঢুকে গেছি। যা বুঝতে পারছি এটা রানীগঞ্জ স্টেশনের কাছাকাছি একটা রাস্তা।
সামনেই রানীগঞ্জ স্টেশন পড়বে, তারপরে সেটা বেরিয়ে আমরা বড়ন্দির দিকে আরো এগোবো। রানীগঞ্জ ঢোকার মুখে প্রচন্ড পরিমাণে জ্যাম, মানে সেই ট্রাফিক আর কি। পুরো বাজার রোডে ঢুকে গেছি আমরা। হ্যাঁ, এটা স্টেশন রোড, ওই জন্য এত ভিড়। ও, এখানে এইটার জন্য জ্যাম হয়েছে। এটা মনে হয় কোনো পার্ক নাকি, মন্দির বা পার্ক কিছু একটা। এটা কোনো মন্দির মনে হচ্ছে, ওই জন্য এত ভিড়, লাইন বাবা। ও মা, ও হ্যাঁ মন্দিরই তো। এখন এই রানীগঞ্জ স্টেশন ক্রস করে বাঁকুড়ার দিকে এগোচ্ছি। রাস্তা খুবই খারাপ, খুবই খারাপ এই প্যাচটা, মানে এত ভালোভাবে এলাম, এত বাজে জায়গা, বাপ রে বাপ। মানে টোটো বাজার এরিয়া, মানে এইটুকু চালাতে আমার সারাদিনের পরিশ্রম বেরিয়ে গেল মনে হয়। সত্যি। আমরা একটা রেল ক্রসিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি। এটা কোন রেল ক্রসিং? এটা রানীগঞ্জ রেলওয়ে স্টেশন, রেলওয়ে স্টেশন, রেল ক্রসিং যাই হোক। তো মালগাড়ি যাচ্ছে কয়লা নিয়ে। এখানে পুরো ট্রাফিক দাঁড়িয়ে রয়েছে। এখানকার রাস্তা পেছনে- খুব বাজে রাস্তা। হ্যাঁ, মানে আর এই জায়গাটা পুরোটাই বাজার এরিয়া আর কি, ওই জন্য এত ভিড়। স্টেশন রোড বেসিক্যালি। স্টেশন রোড, হ্যাঁ। এই জায়গাটাতেই মালগাড়ি শেষ হচ্ছে। শেষ হয়ে গেছে? হ্যাঁ, নাইস, এবার খুলে দেবে। এই জায়গাটার প্যাচটার পরে আর একটা জায়গায় দেখাচ্ছে যে একটুখানি কনজেশন আছে, তাছাড়া বাকি আবার স্মুথ রোড দেখাচ্ছে। ভূমি কাঁপছে এরকম ভাবে। বক্স চালিয়েছে। लेकिन एक सेकंड সবাই এখানে পিকনিক করছে। সত্যি নদীতে জল নেই? ওই দিকটায় আছে, ওই দিকটাতেও আছে, জল আছে। হালকা গ্রামের দিকে ঢুকছি মনে হচ্ছে আমরা, গ্রাম্য রোড। একটু ঘুরতে যাচ্ছি ফিলিংটা আসছে এবার। ঘুরতে এসছি ফিলিংটা আসছে এবার। এখনো শহরই আছে, একটু পরেই মনে হচ্ছে গ্রামে ঢুকবো আর কি, গ্রামের রাস্তা। বাইরের তাপমাত্রা কিন্তু বেশ হাই, বেশ মানে গায়ে লাগলে গা পুড়ে যাবে এরকমই লাগছে আমার গাড়ির ভেতর থেকে। গাড়িতে এসি চালাতে হয়েছে। বাইরে তো দেখাচ্ছে এখন 23 ডিগ্রি। 23 ডিগ্রি দেখাচ্ছে, সেটা হয়তো টেম্পারেচারটা হাওয়া পাওয়ার জন্য, বাট বাইরের রোদের তাপটা প্রচন্ড। রোদের তাপ পুরুলিয়াতে চূড়ান্ত, মানে কিছুই রাখতে পারবি না গায়ে। আজ ধানের খেতে, ও কপিরাইট দিয়ে দেবে, সরি। তুই গাইলে কেন কপিরাইট? জানি না। তুই কপিরাইট দিয়ে দিবি। আমরা দাঁড়াচ্ছি এখানে। হঠাৎ করে মাইকটা কি করে বন্ধ হয়ে গেল জানি না, তবে এখানে সুন্দর জায়গাটা দেখে ইচ্ছা করলো একটু দাঁড়াই, আর তন্ময় মাঝে একটু স্ট্রেচ করে নিচ্ছিল। এইখানটায় যেটা এই দিকটায় রয়েছে, প্রচন্ড গরু ছাগল এগুলো রাস্তায় ঘুরে বেড়ায়। তো তোমরা এইদিকে বাই রোড এলে একটু সাবধানে চালাবে। মানে হঠাৎ করে চলে আসছে, গরু চলে আসছে, তারপরে ছাগল চলে আসছে। তো আমি 40-50 স্পিডে মেনটেন করেই চলছি,
কারণ বোঝা যায় না না হঠাৎ করে একটা কিছু অ্যানিমাল চলে এলে। কি ভালো রাস্তা ভাই, মানে এটার জন্যই তো ঘুরতে আসা, জাস্ট এই রোডটাকে এক্সপিরিয়েন্স করা। আহা, এবার মনে হচ্ছে ঘুরতে এসছি, আর ছুটি কাটাতে এসছি। হ্যাপি নিউ ইয়ার। কি অপূর্ব লাগছে। ওফ, দারুণ লাগছে। আস্তে যাচ্ছি, ধীরে সুস্থে যাচ্ছি, জাস্ট এনজয় করতে করতে যাচ্ছি, এটাই মোটিভ। সামনেটা দেখ। টেক মাই মানি, টেক মাই মানি। দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, পাহাড় দেখলেই মনটা কিরকম পেখম তুলে নাচে বল। হ্যাঁ পাহাড় তো অলওয়েজ, বাট এটা ঠিক ওরকম পাহাড় তো নয়, এটা একটু মানে হিলি এরিয়া Hilly বলা area. যায়, ঠিক পাহাড় বলা যায় না, বাট ঠিক আছে, অল পাহাড়স আর পাহাড়স। পাহাড় ইজ পাহাড়। পাহাড় ইজ পাহাড়। পাহাড় ইজ ইমোশন। দ্যাটস ইট, এন্ড অফ সেন্টেন্স। এক পাল গরু রাস্তা ক্রস করছে। দ্য অনলি ট্রাফিক আই ওয়ান্ট ইন মাই লাইফ। এই ট্রাফিকে আমার কোনো অসুবিধা নেই। আই এনজয় দিস ট্রাফিক। ও মা, ভেড়াগুলো কি কিউট। ইয়ে পাহাড়। হালকা পাহাড়ের দৃশ্য আমরা দেখতে পেয়ে গেছি, আমরা ওই দিকেই যাচ্ছি। ওই গানটা খুব মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। না না, তুমি বলো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মুরাদি মুরাদি ড্যাম। ড্যাম, মুরাদি ড্যাম আর বরন্তি। টিং 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 টিং। নে, তোর গ্রামের রাস্তা শুরু হয়ে গেছে। ছোট রাস্তা। ভাল লাগছে এবার তো। হ্যাঁ, ভালো তো আমার কখন থেকে লাগছে। এই কি ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছি, মানে কোনো তাড়াহুড়ো নেই, ভাল লাগছে, কোনো ট্রাফিক নেই। মাঝখানে ওই ট্রাফিকটা জাস্ট একটুখানি মানে হিলি দিয়েছিল, যে অতটা সমান এসছি আর মানে এতটা স্মুথ এসছি, ওই জায়গাটা মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেল। বাট আবার এটা তো আরো ভালো রাস্তা, মানে এটা তো ন্যাশনাল হাইওয়ে থেকে ভালো রাস্তা, কারণ এটা সিনারি এত সুন্দর। আর চারিদিকে এত সুন্দর ফুল, দারুণ লাগছে। একটু জানলাটা খুলে দিলাম, আর এসিতে কৃত্রিম ঠান্ডা ভাবে কি লাভ, প্রাকৃতিক ঠান্ডা নেই। মানে এই হাওয়াটাও কিন্তু কমফোর্টেবল, নট যে খুব ঠান্ডা। কেমন লাগছে পাহাড়ি এলাকায় গাড়ি চালিয়ে? অদ্ভুত সুন্দর, অদ্ভুত, আমেজটাই পাল্টে দিল। মানে একটু বোর হয়ে যাচ্ছিলাম ওই ন্যাশনাল হাইওয়েতে, খুব স্মুথ, বাট ওই হয় না একটা বোরডাম চলে আসে টানা অনেকক্ষণ চালানোর পর। এখানে জাস্ট বোরডাম নেই, এখানে জাস্ট আনন্দ। রাস্তা ক্রমশ ছোট হচ্ছে।
জনবসতি খুবই কম। মানে আমি অযোধ্যার দিকে গেছি, ওইখানে বেশ জমজমাট ছিল, মানে অনেক লোকজন ছিল। এখানটা খুবই নির্জন, মানে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল। উই আর নট কমপ্লেনিং, উই আর লাভিং ইট, তাই তো? অবশ্যই। কি সুন্দর এই কাজগুলো দেওয়ালের মধ্যে করা পুরো। আমরা দেখে এটা দাঁড়িয়ে দেখে পড়লাম। দাঁড়িয়ে পড়লাম অ্যাপ্রিশিয়েট করার জন্য। দারুণ। এইদিকেও এখানে- রয়েছে দেখ। ও আচ্ছা, ও নাইস। একটু ওইদিকে দিয়ে কর, হ্যাঁ, জুম করে না পারলে। এটার মধ্যে কি রং করবে মনে হয়, নাকি না এরকমই থাকবে? জেনারেলি তো পুরুলিয়ার গ্রামের যে বাড়িগুলো হয় ওগুলোতে খুব সুন্দর আঁকা থাকে, বিভিন্ন রকমের রং দিয়ে সুন্দর করে বিভিন্ন প্যাটার্ন ড্র করা থাকে। নানান বাড়ির নানান প্যাটার্ন। হ্যাঁ, কিন্তু এইখানে এসে দেখছি যে ওই মাটি দিয়ে বিভিন্ন রকমের ডিজাইন করেছে, অদ্ভুত সুন্দর। আমরা আর 4 মিনিটে পৌঁছে যাব, 1.2 কিলোমিটার বাকি। এই যে যেটা বলছিলাম যে এরকম সুন্দর রং করা থাকে। এই যে বট গাছটা, বট গাছ থেকে ডান দিকে গেলেই আমাদের চলে এসেছি আমরা কল্যাণ লেক রিসর্ট। ওয়াও, কি দারুণ রে। আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা পার্কিং। তো জায়গাটা বিশাল বড়, তাই না? হ্যাঁ, অনেকটা বড় জায়গা জুড়ে প্রপার্টিটা। খুব ভালো বুকিং করেছিস, গুড জব। যাই, এবার আমাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে, খাই। আমরা ব্লগটা এখানেই শেষ করছি। আজকের এপিসোড 1 এখানেই শেষ। এপিসোড 1। নেক্সট ব্লগে আমাদের থাকবে হচ্ছে কালকে কোথায় কোথায় আমরা যাব এবং হোটেলের review। হোটেলের রিভিউ। অফ কোর্স। হ্যাঁ, আর কি কেমন আমরা কি- বেসিক্যালি কিছু প্ল্যান করিনি হ্যাঁ। কোথায় কি দেখবো, এখানে জিজ্ঞেস করব জিজ্ঞাসা লোকালদের করে দেখবো যে কোথায় কি আশেপাশে যাওয়া কি যায়। সিন যাওয়া যায়, কোথায় কি যাওয়া যায়, সেই অনুযায়ী আমরা যাব। দেখবো গাড়ি করে যাওয়া যায় কিনা, যদি স্কুটি ভাড়া পাওয়া যায়, যে ছোটখাটো জায়গা হলে তো গাড়ি ঢুকবে না। তো সবই দেখবো, সবই তোমাদের জানাবো, সবই ইনফরমেশন শেয়ার করবো। এপিসোড 2 এর জন্য ওয়েট করো। চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবভিয়াসলি সাবস্ক্রাইব, বন্ধুদের সাথে শেয়ার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর আমাদের সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় ফলো করো। আরো আপডেট পেতে থাকবে। আর আমরা এই ব্লগিং এর সাথে সাথে কিন্তু আমরা কমেডি স্কিটসও বানাই, তো তোমরা ওটাও ফলো করতে পারো। মেবি ইউ উইল হ্যাভ ফান। যাই হোক, মেবি কি ভাই, ইউ উইল ডেফিনেটলি হ্যাভ ফান। শিখে গেছে আমার বউ। টাটা।